দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কের উভয় পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নেমেছে রাজুক। বুধবার বেলা ১১টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের বালু ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি শুরু হয়। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন, তার সাথে কথা বলে এখনকার খবর জানবো। রিয়াজ, কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ হলো এখন পর্যন্ত? অভিযানে কারা অংশ নিয়েছেন? কতক্ষণ এই অভিযান চালানো হবে? কি বলছে কর্তৃপক্ষ? অতীতে আপনাকে শুরুতেই জানিয়ে রেখেছে, বিগত সরকারের আমলে রাজুকের কতিপয় কিছু অসাধু ব্যক্তির যোগ আছে বাংলাদেশ বিলবোর্ড অ্যাসোসিয়েশনের লোকজন, এবং তারা কিন্তু এই পূর্বাঞ্চলের নান্দনিক যে শহরটা তৈরি, সেই শহরের আশেপাশে শহরের ৩০০ ফিট সড়ক, এই শহরের আশেপাশে কিন্তু তারা অবৈধভাবে বিলবোর্ড স্থাপনা করেছে। স্থাপনার কারণে কিন্তু রাজুক বিপুল পরিসংখ্য যে রাজস্ব আয়ের কথা, সেটা কিন্তু তারা হারিয়েছিল। তো এই বিষয়টা আপনাকে জানিয়ে রাখি, গত ২২ জানুয়ারি কিন্তু ৭১ টেলিভিশনে একটা সংবাদ প্রচার হয়েছিল অবৈধ বিলবোর্ড নিয়ে। সেটা সেই নিউজের পরে কিন্তু রাজ্য কর্তৃপক্ষ তাদেরকে টনক করেছে, এবং তারা দফায় দফায় তারা প্রথমে মৌখিকভাবে বিলবোর্ড অ্যাসোসিয়েশনের কাছ থেকে তারা তাদেরকে বলেছিল যে তারা যেন বিলবোর্ডগুলো তাদেরকে নিজের মতো করে সরিয়ে নেয়। তারপর তারা কর্ণপাত করে এরপরে ফেব্রুয়ারি ২ তারিখে কিন্তু তারা একটা গণ বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি প্রচার করেছিল, যাতে করে যেন এক সপ্তাহের মধ্যে সেই বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়া হবে। সেটাও তারা করছে না করার কারণে গত ৩ দিন যাবৎ কিন্তু রাজুক কর্তৃপক্ষ তারা কিন্তু মাইকিং করেছিল যে বিলবোর্ড দ্রুত সরিয়ে নেওয়া, সেটাও তারা কর্ণপাত না করা। কিন্তু আজকে সকাল ১১টা থেকে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারের নেতৃত্বে একটি অভিযানের পরিচালনা করা হয়। সেখানে কিন্তু পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ওয়াহিদ সাদিক শুভ সাহেবের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান করেছে। এর সাথে কিন্তু রাজুকের বিপুল সংখ্যক কর্মকর্তা, বিপুল পুলিশ এবং আনসার বাহিনী আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে এমনকি যে ওয়াহিদ শুভ সাথে আমরা কথা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা রাজুকের জন্য কর ফাঁকি না দিতে পারে, সেই জন্য যারা তাদেরকে অ্যালার্ট করা হয়েছে। তারপরে না মানার কারণে তাদের অভিযান, এবং তাদের অভিযান কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা সেই নতুন অভিযান করবে। আর আজকে কিন্তু সকাল থেকে দুটি বিলবোর্ড তারা উচ্ছেদ করেছে, এবং তারা বিকাল নাগাদ এই অভিযান চালাবে। অভিযানের পরে তারা আমাদেরকে জানাবে আসলে কতটুকু বিলবোর্ড উচ্ছেদ করেছে। আর এই বিষয়ে আরেকটা জানিয়ে রাখি যে বিগত আমলে এই জোটে কিন্তু ৫৬টির মতন অবৈধ বিলবোর্ড স্থাপন করেছিল এই অসাধু সেই ব্যক্তিরা। তারা কিন্তু এখানে এই বিলবোর্ড কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে তারা বাৎসরিক। রিয়াজ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই অভিযানের খবরাখবর। আপনি খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আমরা আরো আপডেট তথ্যগুলো জানবো।